আমাদের ভেলোরে ডাক্তার দেখানোর পরে যখন আমরা ট্রেন বুকিং করেছিলাম সেই ট্রেনগুলো ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ এদিকে যে টানা ঝড় হয়েছিল সেই জন্য। আর তাই জন্য আমাদের দুদিন থাকতেও হয়েছিল এক্সট্রা। আর তার মধ্যে আমাদের হঠাৎ করেই খবর আসে যে একটা স্পেশাল ট্রেন দিয়েছে, আর ওই ট্রেনটা যে কীভাবে 1 ঘন্টার মধ্যে পুরো বুক হয়ে গেছে, কারণ ওখানে সবাই মোটামুটি ওয়েটিংয়ে ছিল কখন ট্রেন দেবে আর কখন বেরিয়ে আসবে। তো যাই হোক, ভাগ্যক্রমে ট্রেনটা আমরা পেয়ে যাই, বুকিং করা কনফার্ম হয়ে যায়। আর আমরা আ ওখান থেকে বেরিয়ে গেছিলাম প্রায় 12টার সময়। রান্নাও সেদিনকে ঠিকঠাক করিনি, মানে ট্রেন বুকিং হয়েছে বলে বাড়ি আসতে পারবো সেই আনন্দে। তো 1:30টার সময় আমরা কাটপাটি থেকে ট্রেনে উঠি এবং এখানে আমরা চেন্নাইয়ে নামি। আম তখন 3:30 বাজে। তারপর থেকে আমরা পরের দিন সকাল 8:05 আমাদের ট্রেন ছিল। দেখো সবাই এখানে বসে রয়েছে, সবাই ওই ট্রেনে উঠবে। কিছু, কিছু যাত্রী অন্য ট্রেনে উঠবে, কিন্তু বেশিরভাগ ওই ট্রেনে উঠবে। আর এই ফ্যানটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ফ্যানটা আমাদের ওখানে মানে যেরকম এখানে উল্টো। যাই হোক, 8:05 আমাদের ট্রেনে ওঠা হয় এবং 8:05 ট্রেনটা ছাড়ে। আর সবাই উঠে দেখো সারারাত কেউ ঘুমোতে পারেনি, সবাই জেগেছিল, সবাই এসেছে সারারাত ধরে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমি তো ট্রেনের সবথেকে প্রিয় সিটটা পেয়েছি, কারণ ওই সিটটা আমার খুব পছন্দের। আর আমার এতটাই কপাল ভালো যে আমি এত কষ্ট করে এই ট্রেনটা পাওয়ার পরেও এত ভালো একটা সিট পেয়েছি যেখানে আমি সারাদিন শুয়ে বসে আসতে পারবো, আমার যা খুশি তাই। কেউ এসে দখল করতে পারবে না। তো যাই হোক, আমি সেই আনন্দে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি ওই দুদিন। আর মাঝে মাঝে উঠেছি আর ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে সেই আনন্দে। তো এরপরে মানে আমি বেশিরভাগ টাইম ঘুমিয়েছি, আর এই জায়গাগুলো যেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি সেগুলো আমাকে ডেকে ডেকে দিয়েছে, আর আমি একটু একটু করে উঠে উঠে ক্লিপ নিয়েছি। তো এরপরে আমাদের মোটামুটি দুপুরের খাওয়াটা অনেক দেরি করেই খেয়েছিলাম, কারণ খাবার দিতে লেট করেছিল। আর এটা ছিল আমাদের দুপুরের খাওয়া। এর থেকে ট্রেন থেকে যে এই মিলগুলো পাওয়া যায় সেগুলো অনেক ভালো। আর এরা দেখো শুয়ে আছে সব সাদা চারিদিকে। এটা রাতের খাবার, ভাবা যায় কত পর। আর দেখো কেমন ভয়ানক লাগছে, আমার তো ভীষণ ভয় লাগছিল ভিতরটা। আর এই যে দেখো বন্যার অবস্থা দেখো, মানে আমরা যখন তামিলনাড়ু বা চেন্নাইয়ের ওই দিকটায় ছিলাম কিছুই বুঝতে পারিনি ঝড়ে। আর উড়িষ্যায় ঢোকার পরে দেখি চারিদিক পুরো বন্যা, বাড়িঘর সব ডুবে গেছে চারপাশে দেখো। ওই বাড়িগুলো দেখলে বুঝতে পারবে সব জলের তলায়, মানে হাফের ওপরেও ডুবে গেছে। তো আমাদের এদিকে কতটা বন্যা হয়েছে বলতে পারবো না, কিন্তু ওদিকটায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা ভাঙা। তো আমরা যাওয়ার সময় যখন গিয়েছিলাম তখন কিন্তু এগুলো সব শুকনো ছিল, আর আসার সময় দেখছি পুরো ডুবে গেছে এরকম অবস্থা। এইভাবে ট্রেনটা লেট করতে করতে আমাদেরকে প্রায় 6-7 ঘন্টা লেট করে আমাদেরকে হাওড়া নামালো। ও সরি, সাঁতরাগাছি নামালো, আর তারপর বাসে করে আমরা বাড়ি চলে আসলাম।